এটাই তো মনে হচ্ছে সেই পাহাড়, যে পাহাড়ের কথা ওই বইয়ে লেখা আছে। আমাদের ওই পাহাড়ে চড়াই দিতে হবে, গেলে আমরা পাতালপুরি যাওয়ার রাস্তা খুঁজে বের করতে পারবো। আমার দিদি কোথায় আছে? আজ কত দিন হলো আমি আমার দিদিকে দেখি না। দিদি, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে ওই দানবের হাত থেকে রক্ষা করবই। তুমি আর কটা দিন অপেক্ষা করো দিদি, ওই দানবের শেষ দেখেই ছাড়বো আমি। হ্যাঁ, এটাই সেই পাতালপুরে যাওয়ার রাস্তার মণি পাহাড়। এই পাহাড়ে অনেক বিপদ আছে, আমাদেরকে সাবধানে পা ফেলতে হবে। স্বর্ণকলি ও রাজকুমার পাহাড়ের দিকে যেতে থাকে। রাজকুমার, বইটাতে এই পাহাড়ের কথাই লেখা আছে। এটাই মনে হয় সেই পাহাড় যার মাঝে পাতালপুরি যাওয়ার রাস্তা আছে। আমাদের এখন সেই রাস্তাটি খুঁজে বের করতে হবে। হ্যাঁ স্বর্ণকলি, আমাদের এখন খুব সতর্ক থেকে পাতালপুরীর রাস্তাটি খুঁজে বের করতে হবে। চারপাশে অনেক বিপদ, সাধু বাবার কথা মতো আমাদের দুজনকেই সব সময় এক থাকতে হবে, আর যে কোনো বিপদ মোকাবেলা করতে হবে। চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। স্বর্ণকলি ও রাজকুমার সামনের দিকে এগিয়ে যায়। সামনে এগিয়ে যেতে তারা দেখতে পায় দরজা দিয়ে আলোর রশ্মি বের হচ্ছে। মনে হচ্ছে জাদু ভরা অদ্ভুত একটি দরজা। রাজকুমার, ওই দেখুন, এটাই মনে হয় পাতালপুরিতে যাওয়ার সেই দরজা যেটার কথা সাধু বাবা আমাদেরকে বলেছিলেন। আমরা পেরেছি পাতালপুরে খুঁজে বের করতে। এবার পাতালপুরি থেকে সেই তলোয়ারেরটা নিয়ে আমি আমার দিদিকে বাঁচিয়ে নিয়ে আসব। হ্যাঁ স্বর্ণকলি, আপনি অবশ্যই পারবেন আপনার দিদিকে ফিরিয়ে নিয়ে আসতে। পাতালপুরীতে আমরা দুজন একসাথে ঢুকতে পারবো না। আপনি আগে ঢুকুন সাবধানে, তারপরে আমি ঢুকব। কোনো বিপদের আশঙ্কা দেখলে আপনি পরীর দেওয়া ওই জাদুদণ্ড দিয়ে সে বিপদের মোকাবেলা করবেন। স্বর্ণকলি পাতালপুরীর মধ্যে ঢুকে যায়। তারপর রাজকুমারও পাতালপুরের মধ্যে যেই ঢুকতে যায় সে পড়ে যায়। কোনো একটি অদৃশ্য মায়ার দেয়াল তাকে বাধা দেয় পাতালপুরে যে ঢুকতে। রাজকুমার কিছুতেই পাতালপুরের মধ্যে ঢুকতে পারে না। এ কি, আমি ঢুকতে পারছি না কেন পাতালপুরীতে? স্বর্ণকলি তো খুব সহজেই পাতালপুরীর মধ্যে চলে গেল, আমি কেন যেতে পারছি না? এখন আমি কি করব? স্বর্ণকলির যদি কোনো বিপদ হয় কিভাবে সাহায্য করব? আমি তো ঢুকতেই পারছি না পাতালপুরীর মধ্যে। হে আল্লাহ, আমি এখন কি করব? রাজকুমার পাতালপুরীর দরজার সামনে বসে বসে কান্না করতে থাকে। রাজকুমারের কান্না শুনে সেখানে একটি সাধু এসে হাজির হন। কি হয়েছে বৎস, কান্না করছে কেন? তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি কোনো এক দেশের রাজকুমার। তুমি এই পাতালপুরীর সামনে কেন এসেছো? এখানে বসে কান্নাই বা কেন করছো, বলো। সাধু বাবা, আমিও আমার বন্ধু স্বর্ণকলি একসাথেই পাতালপুরীতে যাওয়ার জন্য এসেছিলাম। স্বর্ণকলির বোনকে পাশের জঙ্গলের একটি দানব বন্দি করে রেখেছে। ওই দানবের থেকে স্বর্ণকলির বোনকে উদ্ধার করার জন্য পাতালপুরের মধ্যে থেকে একটি জাদুর তলোয়ার নিয়ে যেতে হবে। তাহলে আমরা ওই দানবের হাত থেকে তার বোনকে উদ্ধার করতে পারব। পাতালপুরীর মধ্যে আমরা দুজনেই ঢুকে যাচ্ছিলাম। স্বর্ণকলি খুব সহজেই পাতালপুরীর মধ্যে ঢুকে গেল, কিন্তু আমি যেই ঢুকতে গেলাম আমাকে কোনো একটি অদৃশ্য মায়াজাল ছিটকে ফেলে দিল। আমি কিছুতেই পাতালপুরীর মধ্যে ঢুকতে পারছি না। আমি এখন কি করব? ও, এই ব্যাপার। তোমার বন্ধু স্বর্ণকলিকে কার কন্যা জানি না, কিন্তু একটি কথা বলি, এই পাতালপুরীর মধ্যে যে কোনো সাধারণ মানুষ ঢুকতে পারে না। এই পাতালপুরীর মধ্যে কেবল তারাই ঢুকতে পারে যাদের কাছে শুভ শক্তির প্রতীক আছে। তুমি কোনো চিন্তা করো না, তোমার বন্ধুর কোনো বিপদ হবে না। আর যদি কোনো বিপদ হয়, ও সেই বিপদের মোকাবিলা করতে পারবে। কিন্তু সাধু বাবা, আমি এখন কি করব? রাজকুমার সাধু বাবার কাছে কিছু বলতে গেলে দেখেন সেখান থেকে সাধু বাবা উধাও হয়ে গিয়েছে। এ কি, সাধু বাবা কোথায় চলে গেলেন? আমি এখন কি করব? আমি কি ফিরে যাব? না না, স্বর্ণকলিকে এভাবে ফেলে রেখে আমার একা একা যাওয়াটা উচিত হবে না। আমি বরং এখানেই অপেক্ষা করি। রাজকুমার স্বর্ণকলির জন্য পাতালপুরীর দরজার সামনে বসে বসে অপেক্ষা করতে থাকে। এদিকে স্বর্ণকলি পাতালপুরীর মধ্যে পৌঁছে যায়। এ কি, আমি এটা কোথায় চলে এলাম? আর রাজকুমার এখনো এলো না কেন? রাজকুমার কোথায়? স্বর্ণকলি রাজকুমারকে খুঁজে আর এদিকে ওদিকে ছোটাছুটি করে দেখতে থাকে।
কিন্তু রাজকুমারকে কোথাও পায় না। রাজকুমারকে তো কোথাও পেলাম না। রাজকুমার কি তাহলে আসেনি? রাজকুমার কি তাহলে এই পাতালপুরীর মধ্যে ঢুকতে পারেনি? জানি না রাজকুমার এখন কোথায় আছে। রাজকুমার খুব ভালো একজন মানুষ। হে আল্লাহ, তুমি তাকে সবসময় ভালো রেখো। স্বর্ণকলি সামনের দিকে এগোতে থাকে। স্বর্ণকলি সামনে যেতে যেতে প্রাসাদের মধ্যে চলে যায়। এটা তো দেখছি পুরাতন প্রাসাদ। এত বড় প্রাসাদ, চারদিকে মশাল চলছে, কিন্তু একটি মানুষও নেই, জীবজন্তুও নেই। এটা কেমন জায়গা? স্বর্ণকলি ভয়ে ভয়ে আরও সামনে এগোতে থাকে। সামনে এগোতে এগোতে সে একটি ভাঙা কক্ষের মধ্যে চলে যায়। সে দেখতে পায় একটি ওপরে উঠে যাওয়ার সিঁড়ি। এটা তো দেখছি একটা সিঁড়ি ওপরে ওঠার। যাই, সিঁড়ি বেয়ে ওপরে উঠে দেখি ওপরের পরিবেশটা কেমন, আর বইয়ে লেখা ওই তলোয়ারের কক্ষটাই কোথায়। স্বর্ণকলি সিঁড়ি বেয়ে ওপরে উঠে যায়। চারদিকেই তো রাস্তা, আমি এখন কোন দিকে যাই? আমি বরং সামনের দিকে এগিয়ে যাই, যা আছে কপালে। স্বর্ণকলি সামনের দিকে এগিয়ে যায়। স্বর্ণকলি সামনের দিকে এগিয়ে যেতে দেখে সামনে একটি প্রাসাদে ঢোকার ভয়ঙ্কর আকৃতির মুখ। এই তো পেয়েছি প্রাসাদ, এটাই তো ওই বইয়ে দেখেছি। এই প্রাসাদের মধ্যে একটি কক্ষে আছে ওই জাদুর তলোয়ারি। যাই যাই, আর দেরি করাটা ঠিক হবে না, জলদি এই প্রাসাদের মধ্যে ঢুকে যাই। স্বর্ণকলি যেই প্রাসাদের মধ্যে ঢুকতে যায়, তার সামনে একটি রাক্ষস চলে আসে। তুই কে আর কেন এসেছিস সেই পাতালপুরীতে? তোর গা দিয়ে তো মানুষ মানুষ গন্ধ আসছে। তুই কি মরতে এসেছিস সেই পাতালপুরীতে? না রাক্ষস ভাই, আমি মরতে আসিনি। আমি এই পাতালপুরীতে একটি তরবারি নিতে এসেছি। একটি ভয়ঙ্কর দানব আমার বোনকে আটকে রেখেছে। আমি আমার বোনকে রক্ষা করার জন্য ওই তরবারি নিতে এসেছি। দয়া করে আমাকে এই প্রাসাদের মধ্যে ঢুকতে দিন। এই প্রাসাদে ঢোকা এত সহজ না। এই প্রাসাদে ঢুকতে 3টি ধাঁধার উত্তর দিতে হয়। আমি তোকে 3টি ধাঁধা বলবো, তুই যদি সেই 3টি ধাঁধার উত্তর দিতে পারিস, তাহলেই আমি তোকে এই প্রাসাদে ঢুকতে দেব। ঠিক আছে রাক্ষস ভাই, আমি তোমার কথায় রাজি আছি। আমি সব ধাঁধার উত্তর দিয়ে দেব, তুমি আমাকে বলো। ঠিক আছে, বলতো। আমি দরজা নই, কিন্তু আমাকে না খুললে ভেতরে ঢোকা যায় না। আমি চাবি নই, তবু আমাকে ঘোরাতে হয় মাথার ভেতরে। আমাকে ব্যবহার না করলে সব পথ বন্ধ হয়ে যায়। বলতো আমি কে? বুদ্ধি মানুষের সবচেয়ে বড় শক্তি। তলোয়ার, জাদু বা শক্তি দিয়ে সব সমস্যার সমাধান হয় না, কিন্তু বুদ্ধি দিয়ে অসম্ভবকেও সম্ভব করা যায়। পাতালপুরীর মতো ভয়ঙ্কর জায়গায় শুধু সাহস থাকলেই চলে না, দরকার সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। যে মানুষ ভয় পেয়ে মাথা হারায় না, ঠান্ডা মাথায় চিন্তা করে, সেই মানুষই আসল বিজয়ী হয়। বুদ্ধি মানুষকে বিপদ থেকে রক্ষা করে এবং অজানা পথের সঠিক দিক দেখায়। আমি সব সময় তোমার পাশে থাকি, কিন্তু আমাকে ধরতে পারো না। সূর্য উঠলে আমি জন্ম নেই, সূর্য ডুবলে আমি মরে যাই। পাতালপুরীর অন্ধকার পথে আমি থাকলেই পথ চেনা যায়। বলো তো আমি কে? ছায়া আলো কখনোই থাকে না। আলো থাকলেই ছায়া জন্ম নেয়, আর আলো চলে গেলে ছায়াও মিলিয়ে যায়। পাতালপুরীর পথে আলো মানে আশা আর জ্ঞান। যেখানে আলো নেই, সেখানে ভয় আর অন্ধকার রাজত্ব করে। ছায়া আমাদের মনে করিয়ে দেয় আলো থাকলেই পথ দেখা যায়, আর আলো হারালে মানুষ দিশেহারা হয়ে পড়ে। তাই আলোকে আঁকড়ে ধরলেই ছায়া আমাদের পথ দেখায়।
আমার চোখ আছে কিন্তু আমি দেখি না, আমার মুখ আছে কিন্তু আমি কথা বলি না। আমার সামনে দাঁড়ালে রাজা হোক বা ভিখারি, সবাই নিজের আসল রূপ দেখতে পায়। পাতালপুরীর শেষ দরজায় আমি সত্যের বিচার করি। আমি কে? আয়না কখনো মিথ্যা বলে না, সে কাউকে ভালো বা খারাপ বানায় না, শুধু সত্যটাই তুলে ধরে। মানুষ যেমন, আয়না তাকে ঠিক তেমনই দেখায়। পাতালপুরীর শেষ দরজায় আয়না দাঁড়িয়ে থাকে, কারণ সেখানে কোনো ছলনা চলে না। নিজের ভুল, ভয় আর সত্যকে যে মানুষ স্বীকার করতে পারে, আয়না তাকে পথ দেয়। আয়না মানুষকে নিজের ভেতরের রূপ চিনতে শেখায়। তুমি আমার সব প্রশ্নের উত্তর দিতে পেরেছো, তাই আমি তোমাকে পাতালপুরি ঢোকার অনুমতি দিলাম। রাক্ষস সেখান থেকে চলে যায়। স্বর্ণকরী প্রাসাদের মধ্যে ঢুকে পড়ে। চারদিকটা ঘটঘটে অন্ধকার। কোন দিকে যাব আমি? এই অন্ধকারে বইটাও তো খুলে দেখতে পারছি না। যাই, সামনের দিকে এগিয়ে যাই। হে আল্লাহ, তুমি সব বিপদ থেকে রক্ষা করো। স্বর্ণকলি সামনের দিকে এগিয়ে যায়। স্বর্ণকলি সামনের দিকে এগিয়ে যায়। সে দেখে সামনে একটি প্রাসাদ। প্রাসাদের অনেকগুলো কক্ষ। একটি কক্ষ থেকে আলোক রশ্মি বের হচ্ছে। এটাই তো সেই প্রাসাদ। এই প্রাসাদে অনেকগুলো দরজা। একটি দরজা দিয়ে আলোক রশ্মি বের হচ্ছে। হ্যাঁ, এটাই আমি বইয়ে দেখেছিলাম। আলোক রশ্মি বের হচ্ছে। ওই কক্ষের মধ্যেই তরবারিটি আছে। যাই, জলদি তরবারিটি নিয়ে আসি। স্বর্ণকলে যেই সেই কক্ষের দিকে পা বাড়ায়, হঠাৎ তার সামনে একটি কঙ্কাল চলে আসে। তুই কে আর কেন এসেছিস এখানে? তুই কি মরতে চাস? তুই ওই কক্ষর দিকে কেন যাচ্ছিলি আমাকে বল। আমি ওই কক্ষের রক্ষক। আমি তো তোকে ওই কক্ষের মধ্যে ঢুকতে দেব না। দয়া করে আমাকে বাধা দিও না, আমার অনেক বিপদ। আমার দিদিকে যে একজন দানব বন্দি করে রেখেছে। আমাকে ওই কক্ষে যেতেই হবে। ওই কক্ষ থেকে একটি তরবারি নিতে হবে, নইলে যে আমি আমার দিদিকে বাঁচাতে পারবো না। দয়া করে আমাকে যেতে দাও, আমার সামনে থেকে সরে যাও, দয়া করে। কঙ্কাল স্বর্ণকলির কোনো কথাই শোনে না। সে স্বর্ণকলির দিকে এগিয়ে আসে। তখনই স্বর্ণকলি পরীর দেওয়া সেই জাদুদণ্ড বের করে কঙ্কালের দিকে ধরে। তখন কঙ্কাল সেখানে পড়ে যায়। ভালোভাবে বলেছিলাম আমার পথ থেকে সরে দাঁড়া, তুই আমার কোনো কথাই শুনিসনি। দেখ তোর কি অবস্থা হলো। এখন পড়ে থাক এখানে। তুই আমাকে কিভাবে আটকাস সেটা আমিও দেখব। স্বর্ণকলি আবার ওই কক্ষের দিকে এগোতে থাকে। তখনই আবার কিছু কঙ্কাল হিড়হিড় করে চলে আসে। স্বর্ণকলি আবার সেই জাদুদণ্ড বের করে সবগুলো কঙ্কালকে মেরে ফেলে। যাক বাবা, বাঁচা গেল এই কঙ্কাগুলোর হাত থেকে। পরী রানীর জন্যই আজ বাঁচলাম। এই জাদুদণ্ড না থাকলে যে আমার কি হতো তা আল্লাহই জানে। যাই, আর কথা না বাড়িয়ে ওই কক্ষের মধ্যে ঢুকে যাই। স্বর্ণকলি ওই কক্ষের মধ্যে ঢুকে যায়। ওই বইয়ে লেখা ছিল কক্ষের মধ্যে নীল বর্ণের আলোক রশ্মি, ওখানে গিয়ে দাঁড়াতে হবে। ওখানে গিয়ে দাঁড়িয়ে যা মনে মনে চাইব চলে আসবে। যাই, ওখানে গিয়ে দাঁড়াই। স্বর্ণকলি ওই নীল আলোক রশ্মির ওপর গিয়ে দাঁড়ায়। তখনই একটি আলোর ঝটকায় ঘরটা আলোময় হয়ে যায়। স্বর্ণকলির হাতে সেই জাদুর তলোয়ারটি চলে আসে। আমি পেরেছি, এই সেই তলোয়ারই। আমি ওই শয়তান রাক্ষসের সাথে লড়াই করতে পারবো। আমি আমার দিদিকে বাঁচিয়ে নিয়ে আসতে পারবো। দিদি, তুমি আর কোনো চিন্তা করো না, তোমার বোন আসছে তোমার কাছে। আজ কত দিন হলো আমি আমার বোনকে দেখি না, জানি না ওই রাক্ষস আমার বোনকে কি হাল রেখেছে। দিদির জন্য আমার যে মুখটা ফেটে যায়। জানি না বাবা ও বাড়িতে কেমন আছে। বাবা আমাদের দু বোনের চিন্তায় হয়তো ভালো নেই। যাই, এখানে আর দেরি না করে পাতালপুরি থেকে বেরিয়ে যাই।
স্বর্ণকলি পাতালপুরী থেকে বের হওয়ার জন্য হাঁটতে থাকে। জানি না রাজকুমার কোথায় আছে। রাজকুমার কি আমার জন্য অপেক্ষা করে আছে, নাকি সে সেখান থেকে চলে গিয়েছে, নাকি তার কোনো বিপদ হয়েছে, আমি তো কিছুই জানি না। হে আল্লাহ, রাজকুমারের যেন কিছু না হয়। আমি আসছি রাজকুমার। কোন দিকে তো কোনো দরজা দেখতে পাচ্ছি না। বের হব কিভাবে? আমি কোন দিক দিয়ে বের হব? আমি তো কিছুই বুঝতে পারছি না। এখন কি করব আমি? আমি তো ভুলেই গিয়েছিলাম আমার কাছে জাদুদণ্ড আছে। জাদুদণ্ড, আমাকে পাতালপুরীর বাইরে নিয়ে যাও। সঙ্গে সঙ্গে স্বর্ণকলিকে পাতালপুরীর বাইরে নিয়ে যায়। কতটা সময় চলে গেল, স্বর্ণকলি পাতালপুরীর মধ্যে কেমন আছে, কি করছে তাও আমি জানি না। আমি ঢুকতেও পারছি না এই পাতালপুরীর মধ্যে। জানি না কবে স্বর্ণকলি আবার ফিরে আসবে। যেদিনই আসুক আমি এখানেই তার জন্য অপেক্ষা করব। রাজকুমার এগুলা বলছিল, তখনই স্বর্ণকলি বেরিয়ে আসে। স্বর্ণকলির হাতে সেই জাদুর লাল তলোয়ারি। আপনি এসেছেন? জানেন আমি আপনার জন্য কত অপেক্ষা করেছি। আমি কোথাও যাইনি। আপনি যখন ঢুকে যান পাতালপুরীর মধ্যে, আমিও ঢুকতে যাচ্ছিলাম। আমাকে কোনো এক অদৃশ্য মায়াজাল আটকে ফেলে দিচ্ছিল। আমি কিছুতেই পাতালপুরীর মধ্যে ঢুকতে পারিনি। আমি পেরেছি রাজকুমার, আমি এই তলোয়ার নিয়ে আসতে পেরেছি। এবার আমি আমার দিদিকে ফিরিয়ে নিয়ে আসতে পারবো। ওই দানবকে এই তলোয়ার দিয়েই আমি হত্যা করব। আমি ছাড়ব না ওই দানবকে। ওই দানব আমার বোনকে কষ্ট দিয়েছে, আমিও ওকে কষ্ট দিয়েই মারব। ঠিক আছে স্বর্ণকলি, এবার আমাদের ফিরে যেতে হবে। চলুন আমরা এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাই। রাজকুমার ও স্বর্ণকলি সেই সাধুর কাছে যাওয়ার জন্য রওনা হয়। স্বর্ণকলি ও রাজকুমার সেই মায়াকন্যার অভিশপ্ত নদীর কাছে আসে। মায়াকন্যা, শুনতে পাচ্ছ আমার কথা? আমি স্বর্ণকলি। তুমি আমাকে যাবার পথে দেখা করে যেতে বলেছিলে। আমি এসেছি। তুমি বেরিয়ে আসো। আমাদের হাতে যে সময় নেই, আমরা এখনই আবার চলে যাব। স্বর্ণকলির ডাক শুনে মায়াকন্যা নদীর ভেতর থেকে উঠে আসে। আমি জানতাম স্বর্ণকলি, তুমি পারবে। তোমার মধ্যে আমি ইচ্ছা, শক্তি ও সাহস দেখেছি। তুমি সব অসম্ভবকেই সম্ভব করতে পারবে। মানুষের যখন ইচ্ছা শক্তি কাজ করে আর মনের জোর আর ভালোবাসা থাকে, তাহলে মানুষ সব কিছুই করতে পারে। তুমিও পেরেছ। তোমাদেরকে সফলভাবে ফিরে আসতে দেখে আমি অনেক খুশি হয়েছি। হ্যাঁ মায়াকন্যা, আমি পেরেছি। আমি এবার আমার বোনকে ফিরিয়ে নিয়ে আসতে পারবো। আমার বোন যে আমার জন্য অপেক্ষা করছে। আমার বোনকে কতটা কষ্ট যন্ত্রণা দিয়ে রেখেছে ওই দানবটা। আমাকে ওই দানবের কাছে পৌঁছতে হবে, নইলে যে অনেক দেরি হয়ে যাবে। আমি ছাড়ব না ওই দানবকে, শেষ করে দেব। মায়াকন্যা, তুমি আমাকে বলো, তোমাকে কে এই নদীতে বন্দি করে রেখেছে, আর তোমাকে মুক্ত কিভাবে করতে পারবো? আমি যে অভিশপ্ত, আমাকে মুক্ত করতে পারবে না তুমি। একটি সাধুর অভিশাপে আমি আজ অভিশপ্ত। ওই সাধু যদি তার অভিশাপ তুলে নেয়, তাহলে আমি এই অভিশাপ থেকে মুক্তি পাব। জানি না সেই সাধু কোনোদিন আর অভিশাপ তুলে নেবে কিনা। যাও স্বর্ণকলি, আর দেরি করো না। তুমি তোমার বোনকে ফিরিয়ে নিয়ে আসো। ঠিক আছে মায়াকন্যা, আমি এখন যাই। আমাকে একটি কথা বলো, তোমাকে কোন সাধু বাবা অভিশাপ দিয়েছেন? পাশের জঙ্গলে একটি সাধু বাবা থাকেন। উনি আমাকে অভিশাপ দিয়েছিলেন। তার ধ্যানে আমি বিরাট ঘটিয়েছিলাম ভুলবশত, তাই তিনি রেগে গিয়ে আমাকে অভিশাপ দিয়েছিলেন। যাক, এসব কথা বাদ দাও, এখন যাও তোমরা।
স্বর্ণকলি মায়াকন্যাকে বিদায় দিয়ে সেখান থেকে চলে যায় সেই সাধুর কাছে। স্বর্ণকলি ও রাজকুমার সাধুর কাছে যাচ্ছিল, তখনই তাদের সামনে একটি দানব চলে আসে। আমাকে ওই তরোয়ালিটি দিয়ে দে, না হলে আমি তোদের দুজনকে শেষ করে দেব। আমার চাইতে ভালো আইডিয়াটি দিয়ে দে বলছি, তাড়াতাড়ি। তোদের এত সাহস কে দিল? তোরাই তলোয়ারি নিয়ে আমাদের মারার জন্য আসছিস? এক্ষুনি তোদের শেষ করে দেব। তোরা আমাদের কোনো দিনও শেষ করতে পারবি না শয়তান, আমি তোদের শেষ করে দেব। তোদের এক এক করে আমি এই তরবারির আঘাতে শেষ করব। স্বর্ণকলির কথা শুনে দানবটি তার দিকে এগিয়ে আসে। তখনই স্বর্ণ বলে সেই ছুরি দিয়ে দানবটিকে আঘাত করে। দানব যেখানেই পড়ে মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতে থাকে। এভাবেই তোদের এক একটাকে আমি শেষ করে দেব, বাঁচতে পারবি না তোরা আমার হাত থেকে। স্বর্ণকলি ও রাজকুমার সেই সাধুর কাছে পৌঁছে যায়। সাধু বাবা, আমি পেরেছি, এই যে দেখুন পাতালপুরীর ওই লাল তলোয়ারি। এবার আমাকে বলে দিন, আমি কিভাবে ওই দানবের গুহায় ঢুকব আর কিভাবে ওই দানবকে শেষ করতে পারব। স্বর্ণকলি, তুমি সত্যি অসাধ্যকে সাধন করেছ। আজ পর্যন্ত কেউ পারেনি ওই পাতালপুরি গিয়ে আবার জীবিত ফিরে আসতে, কিন্তু তুমি পেরেছ। তুমি তোমার বোনকেও ফিরিয়ে আনতে পারবে। আমার দোয়া সব সময় তোমার সঙ্গে থাকবে। সাধু বাবা, আমাকে আপনি বলে দিন ওই দানবের গুহায় পৌঁছানোর পথ। আমি আজই যাব সেই দানবপুরীতে, গিয়ে আমি আমার বোনকে উদ্ধার করে নিয়ে আসব। সাধু স্বর্ণকলিকে সবকিছু বলে দেয়, কিভাবে দানবপুরীতে গিয়ে দানবের সাথে লড়াই করে তার বোনকে ফিরিয়ে নিয়ে আসবে। আমি ওই দানবকে ছাড়ব না, আমি আসছি তোর কাল হয়ে, তোকে আমি শেষ করেই তবেই ছাড়ব। তুই আমার হাত থেকে রক্ষা পাবি না দানব শয়তান, তোকে এবার আমি শেষ করব। তুই আর কোনো মানুষের কোনো ক্ষতি করতে পারবি না, আমার হাতে তুই শেষ হবি। সাধু বাবা, আপনি আমাদেরকে দোয়া করে দিন, আমি যেন এই তরবারির মতো আমার বোনকেও ফিরিয়ে নিয়ে আসতে পারি। স্বর্ণকলি ও রাজকুমার সাধুকে বিদায় জানিয়ে দানবপুরীর দিকে রওনা হয়। এই মেয়ে কোনো সাধারণ মেয়ে নয়। কোনো সাধারণ মেয়ে পাতালপুরি থেকে ফিরে আসতে পারে না। এই মেয়ের রহস্য কি আমাকে জানতে হবে। এই মেয়ে কার সন্তান? এই মেয়ের কপালে আমি রাজটিকা দেখতে পাচ্ছি। আমাকে সবকিছু জানতে হবে। কি তার পরিচয়? আমি স্বর্ণকলি। প্রিয় বন্ধুরা, আমাদের কার্টুন গল্প আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর পরের পর্ব দেখতে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।